আমরা ডিপেন্ড করছি, আমরা কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এবার জামায়াত ইসলামকে ভোট দেব। আগামী ঢাকা 6 আমরা দূষণ মুক্ত দেখতে চাই। অনেক দলই দেখলাম, তবে আমরা এবার জামায়াত ইসলামকে আমরা দেখতে চাই। দেখি ওনারা আমাদের জন্য কি করেন। ডক্টর খালেদুজ্জামানের প্রস্তাব আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। আমরা চাই যে নির্দলীয় মানুষের জনগণের সেবা যারা করবে, মানুষের সহযোগিতা যারা করবে, আমাদের দেশের ভাব নমুনা যারা উন্নত করবে, আমরা চাই তারাই। জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামাই আদরে রাখবে এই দেশে। আসসালামু আলাইকুম দর্শক, জামাতকে হিন্দুরা এবং তৃতীয় লিঙ্গের মানুষেরা কতটা যে ভালোবাসে জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ দর্শক শ্রোতা, আমি নিজেও অবাক হয়ে গিয়েছি। তো দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। আমরা ডিপেন্ড করছি, আমরা কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এবার জামায়াত ইসলামকে ভোট দেব। আগামী ঢাকা 6 আমরা দূষণ মুক্ত দেখতে চাই। অনেক দলই দেখলাম, তবে আমরা এবার জামায়াত ইসলামকে আমরা দেখতে চাই। দেখি ওনারা আমাদের জন্য কি করেন। আমাদের সংখ্যালঘুরা কি আমাদের থাকে না থাকে না, কিন্তু দেখি আমাদের জামায়াত ইসলাম আমাদের জন্য কতটুকু আমাদের মঙ্গল বয়ে আনে, কতটুকু মঙ্গল বয়ে আনে। তবে যাই হোক, আমরা ডিপেন্ড করছি, আমরা কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এবার জামায়াত ইসলামকে ভোট দেব। ভোট দিয়ে আমরা দেখবো যে আমাদের জন্য উনি কি, মানে জামায়াত ইসলাম কি করে, এটা হচ্ছে। আর আমরা চাই যে মানে কি বলবো, আমরা তার কাছে আমাদের প্রত্যাশা ছয় আসনটাকে আমরা, উনি যা কথা বলে গেলেন, আমরা সেই 6 আসনটাকে আমরা খুব ভালো দেখতে চাই। এবং বলতে যেন পারি যে যত এমপি এসেছেন, কিন্তু জামায়াত ইসলামের যে মান্নান ভাই আসছেন, উনি যা কথা দিয়েছেন, কথা তো মানে সব কথাই তো রাখা সম্ভব হয় না। মানে 100-এর মধ্যে যেমন 70-75 এই কথাগুলো থাকে। হ্যাঁ, এই প্রত্যাশাগুলো আমাদের, ওই যে এলাকা বললেন, আমাদের সরকারি একটা হাসপাতাল, সরকার অনেক কিছু আমরা দেখতে চাই, যে আমরা ভুক্তভোগী, যেমন মান্নান ভাইয়ের কাছে আমরা অনেক কিছুই আমরা আশা করি। যেমন এলাকায় ছিনতাইবাজ, নারী কেলেঙ্কারি, চুরি ডাকাতি বিভিন্ন কিছু হচ্ছে, এগুলো উনি তো বলেই গেলেন মান্নান ভাই আমাদেরকে, যে এগুলি উনি মুক্ত করবেন। তো ওনার কাছে আমরা এটাই প্রত্যাশা। ডক্টর খালেদুজ্জামানের প্রস্তাব আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। আমরা চাই যে নির্দলীয় মানুষের জনগণের সেবা যারা করবে, মানুষের সহযোগিতা যারা করবে, আমাদের দেশের ভাব নমুনা যারা উন্নত করবে, আমরা চাই তারাই আসে। দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাঠ দখল, জমি দখল, মার্কেট দখল, এগুলো আমরা চাই না। আমরা চাই সুন্দর সুষ্ঠুভাবে যে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে পারবো, আমরা সেরকম লোক চাই। এরা যেই হতে পারে। কি মনে হচ্ছে জামাত ক্ষমতা আসলে কি যেগুলো বললেন আপনি, চাঁদাবাজি, দুর্নীতি, মাঠ দখল, জমি দখল, এগুলো কি বন্ধ হবে? ইনশাল্লাহ হতে পারে, আল্লাহ চাইলে সব হবে। আমার হাতে আছে ডক্টর খালেদুজ্জামানের প্রস্তাব 17 আসনে, গুলশান, বানানী, ধানমন্ডি, ক্যান্টনমেন্ট, বাড়িধারা। কেমন লাগবে? খুব ভালো লাগবে, থ্যাংক ইউ। কোন জমিদারের বাচ্চারে এখনকার ঢাকা হাটে ভয় করে না। আর এই ঢাকা হাটের মধ্যে সবারই স্পষ্ট করে বলে দিতে চাই, এই ঢাকা হাটে যদি কেউ ভুলেও চিন্তা করেন যে আপনারা কোনো একটা কেন্দ্র দখল করবেন, মনে রাখবেন আপনাদের ইডি কিন্তু এই ঢাকা হাটে জনগণ লই ইডি মালা ভাঙিয়ে এলাম, কোনো কথা চলবো না। আমরা যখন সিল মারবো, সিল মারা গয়না পর্যন্ত আমরা কেন্দ্রে থাকবো। কোনো চাঁদা বা সন্ত্রাস, কোনো জমিদারের বাচ্চারে এখনকার ঢাকা হাটে ভয় করে না। অনেকে জমিদার দাবি করে, এরা একটা সময় আসলে ফকিরনি, একটা সময় এদের বাপ মারা এরা ঢাকা শহরে সার্ভিস বেশি খাইতো, আজকে তারা কয় জমিদার। ওদেরকে প্রশ্ন করবেন যে তোমরা তো জমিদারি দাবি করো, তোমাকে জমিদারি পোতা তোমরা পাইছো কই? তোমরা তো একটা সময় ফকির নিয়েছিলা। এই ধরনের সমস্ত চাঁদাবাজের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ ঢাকা হাট নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখবেন মানুষ বিপুল ভোটে জয় করবে এবং হাইকেও জয়যুক্ত করবে। ডক্টর মান্নান আমার লোকদের স্লোগান বন্ধ করে দিয়েছি আপনাদেরকে দেখে অনেক, কারণ সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই আমরা। এই সম্প্রীতি আমাদেরকে থাকতে হবে, সম্প্রীতি না থাকলে হবে না। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি, কাজেই আশা করি শিক্ষার আলো এবং ধর্মকে সুন্দর করে উপস্থাপন করা, কেউ যেন অপব্যবহার না করে, সন্ত্রাস করতে দিতে চায় না। আপনাদেরকে কেউ সংখ্যালঘু বলুক, এটাও আমরা করতে দিতে চাই না, কারণ সবাই দেশের নাগরিক। আমরা নাগরিক, বাংলাদেশি, ঠিক আছে? আপনি আমি একই অক্সিজেন, একই আলো বাতাস, একই মাটিতে আছি, ঠিক আছে? জন্মভূমিটা। তবে
তবে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, মাদক কারবারি, অন্যায়কারীদেরকে আমরা প্রশ্রয় দেবো না। আমরা ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। আল্লাহ। দাদা কেমন আছেন? ভালো আছেন? দোয়া করবেন ইনশাআল্লাহ। দিদি আপনারা কেমন আছেন? ভালো আছেন? ডক্টর মান্নান, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি। আমাদের ছোট ইয়াংরা এদিকে আসলে তোমাদের সাথে পরিচয় হই। আমরা দীর্ঘদিন বহু লোকের শাসন দেখেছি, কিন্তু এই যে সংখ্যা লঘু একটা কথা আছে, এটা আমাদের দলের আমির এটা বিশ্বাস করে না। আমরা মনে করি যে সবাই দেশের নাগরিক, সবাই নাগরিক, এই দেশ সবার। এই যে সংখ্যালঘু বলে তাদেরকে ছোট করে ফেলা, তাদের পরে অত্যাচার করা, নির্যাতন করা, বিভিন্ন জায়গায় তাদেরকে কি করে রাখা, মানে বিভিন্ন ভাবে দাবায় রাখা, এটা আমরা বিশ্বাস করি না। প্রত্যেকেই তার মেধা এবং যোগ্যতা দিয়ে কি হয়ে যাবে, এগিয়ে যাবে। এই যে আপনাদের ধর্মের লোকদের ভিতরে বহু ডাক্তার আছে, বহু ডাক্তার আছে, তা ডাক্তার তো আর এমনি এমনি হওয়া যায় না, এত পড়াশোনা করতে হয়, তাই না? তাহলে যোগ্যতা দিয়েই কি সবাই এগিয়ে যায়। আমরা আশা করি এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যে মেধার যে মূল্যায়ন সেটা হবে, আর আমরা মসজিদ মন্দির ভিত্তিক আমরা সামাজিক কার্যক্রম গড়ে তুলবো। তাহলে ধর্মের সাথে যত মানুষের সম্পর্ক বেশি থাকবে, সে যে ধর্মেরই হোক, মানুষ তত ভালো থাকবে না খারাপ থাকবে? বলেন, ভালো মানুষ তৈরি করতে হলে ধর্মের সম্পর্ক লাগবে না লাগবে না? লাগবে। এই জন্য আমরা আশা করি আপনারা সেগুলো আমাদের দিক খেয়াল রাখবেন ইনশাল্লাহ। অনেকে বলে যে মানে হিন্দু ধর্মের লোক মানে হচ্ছে অমুক দলের ভোট, আমরা এটা বিশ্বাস করি না। আমরা এবার বলতে চাই যে কৃষ্ণ নন্দীকে আমরা কি দিয়েছি, জামাত ইসলামের পক্ষ থেকে নমিনেশন দিয়েছি। তো জামাত ইসলামের খালি মানে সমর্থক কর্মী হওয়া যায় না, জামাত থেকে এমপি প্রার্থীও হিন্দুরা হতে পারে, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা সর্বদিক দিয়ে এগিয়ে আসবেন ইনশাল্লাহ। বাবা থ্যাংক ইউ। এবারের মার্কার নাম কি? দাঁড়িপাল্লা। এবারের মার্কার নাম কি? দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। অবশ্যই মহিলা শোনেন, মহিলাদের ক্ষেত্রে দেখেন আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান, ওনার স্ত্রী ডাক্তার, নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, ওনার স্ত্রীও ডাক্তার। আমি আপনাদের প্রার্থী, আমার স্ত্রীও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেও পিএইচডি করা, চাকরি করে। সো দ্যাট আমরা নারীর উন্নয়নের পক্ষে আছি। যারা বলে যে আমরা আসলে কেউ বাইরে বেরোতে পারবে না, তাহলে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের মেয়েরা ভোট দিয়েছে, সেই বিশ্ববিদ্যালয় কি মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে? মেয়েরা কি পরিবর্তন হয়ে গেছে? না, পরিবর্তনটা নিজের ব্যক্তিগত ব্যাপার, কেউ চাইলেই কি করে দিতে পারে না। ধর্মের সাথে যত সম্পর্ক থাকবে মানুষ আস্তে আস্তে ভালোর দিকে যাবে, কিন্তু জোর করে কাউকে কি করে দেওয়া যায় না, পরিবর্তন করা যায় না। সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন। নির্বাচনে ভোট অতীতে যাদেরকে দিছি তাদেরকে এবার আর দিব না। শুধু আমি না, আমার পুরো ফ্যামিলি, তাদের মন চেঞ্জ হয়েছে। কেন? অতীতে আমরা যাদেরই ভোট দিচ্ছি তারা সবাই দুর্নীতির শীর্ষে সবাই চলে গেছে, আমার টাকা নিয়ে বিদেশে পাচার করছে। জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই সব সাপের একটাই বিষ। তারা ধর্ষণ করে একইভাবে, একই কায়দায়, তারা চাঁদাবাজি করে একই কায়দায়, খালি নাম আওয়ামী লীগ বিএনপি। এবার আল্লাহ পাক যদি চায় আমি জামাত ইসলামের ভোট দিব ইনশাল্লাহ। জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামায়া ধরে রাখবে এই দেশে। একটা হিন্দুরও ইন্ডিয়ায় যাওয়া লাগবে না, আমি বলে যাচ্ছি। হিন্দুদের বলা হয় যে জামাত ইসলাম আসলে হিন্দুরা এ দেশে আর থাকতে পারবে না। কেন অপপ্রচার করেন জানি না। জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামায়া ধরে রাখবে এই দেশে। একটা হিন্দুরও ইন্ডিয়ায় যাওয়া লাগবে না, আমি বলে যাচ্ছি। আর আমাদের একদলীয় মহাসচিব উনি কয়েকদিন আগে বললেন যে জামাত ইসলাম বিকাশ নাম্বার নিচ্ছে। আমরা জামাত ইসলাম বিকাশ নাম্বার নিই না। জামাত ইসলাম কখনো টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে ভোট কেনা যায় হাটের গরু, ছাগল, হাঁস, মুরগি। আপনারা আমাদের আসনে চাঁদাবাজির টাকা দিয়ে বস্তার মুখ খুলে দিচ্ছেন নির্বাচন করতে এসে। আমাদের পরেরবার আসন থেকেও বস্তার মুখ খুলে দিয়েছেন, আমার আসন থেকেও টাকার বস্তার মুখ খুলে দিচ্ছেন। পারবেন না, পারবেন না। টাকায় আমাদের মানুষ বিক্রি হবে না। কি টাকায় বিক্রি হবেন? আগামীতে এই জাতীয় সংসদ নির্বাচন, 12 তারিখের যে সংসদ নির্বাচন, সেখানে প্রথম ভোট দেবেন হ্যাঁ, দ্বিতীয় ভোট দেবেন 11 দলের প্রার্থী। আমাদের এখানে আছে 5 জন জামাতের প্রার্থী, দাঁড়িপাল্লা, আর একজন আছে দেয়ালঘড়ি।
তাকে বিজয় করে সংসদে নিয়ে যেতে পারলে সন্ত্রাস দুর্নীতি মুক্ত দেশ উপহার দেব আমরা, কথা দিচ্ছি। 3 দলের দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ 11 দলের দেখা হবে বিজয়ে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ। সবাই দাঁড়িপাল্লাই ভোট দেবেন, কথা দিচ্ছেন? দাঁড়িপাল্লা। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, যেভাবে জামাত সর্বমানুষের ভালোবাসা অর্জন করতেছে, আপনাদের কাছে কি মনে হচ্ছে? জামাত কি আসলেই ক্ষমতায় যাবে, নাকি জামাত ক্ষমতায় যেতে পারবে না? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।